কষ্ট করে টাঙানো ১২০ হাত লম্বা আর্জেন্টিনার পতাকা ছিঁড়ে ফেলল দুর্বৃত্তরা। শখের পতাকা আধছেড়া অবস্থায় দেখে মন খারাপ আর্জেন্টিনা সমর্থকদের। আমরা দিরাই শরীফপুর ১২০ হাত লম্বা আর্জেন্টিনার ফ্ল্যাগ দিছিলাম, এবার খারা তোমার আমার ব্যানারটা তোমার ছিঁড়ে দিচ্ছে। বিশ্বকাপ উন্মাদনার মধ্যেই ঘটেছে এক বিতর্কিত ঘটনা। রাস্তার ধারে টাঙানো ১২০ হাত লম্বা আর্জেন্টিনার পতাকা ছিঁড়ে ফেলার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। স্থানীয়দের দাবি, ভোর রাতের কোনো এক সময় কে বা কারা সুনামগঞ্জে দিরাই উপজেলার শরীফপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের পতাকাটির বিভিন্ন অংশ ছিঁড়ে রেখে যায়। সকালে পতাকাটি ক্ষতিগ্রস্ত অবস্থায় দেখে ক্ষোভে ফেটে পড়েন আর্জেন্টিনা সমর্থকরা। আমরা খুব শখ করে ১২০ হাত লম্বা ফ্ল্যাগ টাঙাইছিলাম, তাও আবার শরীফপুর একটা আদর্শ গ্রাম, সেই গ্রামে এই ঘৃণিত কাজ হয়েছে, সেবা খারাপ করছে, এটার আমরা উপযুক্ত বিচার চাই। বিশ্বকাপ উপলক্ষে এলাকার তরুণদের উদ্যোগে তৈরি করা এ বিশাল পতাকাটি ছিল স্থানীয় ক্রীড়াপ্রেমীদের আকর্ষণের কেন্দ্রবিন্দু। আমাদের উঠে দাঁড়াতে হবে, সকল অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর এনার্জি পার্টনার। সমর্থকদের ভাষ্য, এটি শুধু একটি পতাকা নয়, বরং তাদের আবেগ ও ভালোবাসার প্রতীক। আর্জেন্টিনা ফ্যান্স ক্লাব সুনামগঞ্জের পক্ষ থেকে বলা হয়েছে, ফুটবলের সমর্থন যার যার ব্যক্তিগত বিষয়, তবে অন্যের সমর্থনের প্রতীক নষ্ট করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। প্রতি ৪ বছর পর পর ওয়ার্ল্ড কাপ হয়, আমরা ব্রাজিল আর্জেন্টিনা করতেই পারি, স্বাভাবিক। আর আমরা পছন্দের প্লেয়ার থাকে, এই যারা ঘৃণিত কাজটা করছে, আমি চাই এরকম তার কেউ করে না। এদিকে স্থানীয় সচেতন মহল ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়ে বলছে, খেলাধুলার আনন্দ ও সম্প্রীতি বজায় রাখতে সবাইকে সহনশীল হতে হবে। খেলার মাঠের প্রতিদ্বন্দ্বিতা যেন মাঠে সীমাবদ্ধ থাকে, এমনটাই প্রত্যাশা ফুটবল প্রেমীদের। কারণ ফুটবল আনন্দের বিভেদন নয়।